স্বামী স্ত্রীর প্রতি ১৩টি খুবই সুন্দর সুন্নত ও ইসলামী আদব সম্পর্কে চলুন জেনে আসি। ১. স্ত্রীর নাম ধরে বা ভালোবাসার ডাকনামে ডাকা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসার সাথে ইয়া আয়েশ বলে ডাকতেন। এতে ভালোবাসা ও হৃদ্যতা বৃদ্ধি পায়। ২. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া ও সময় দেওয়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে ভ্রমণ করতেন, এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের সাথে দৌড় প্রতিযোগিতাও করেছেন। আবু দাউদ। ৩. স্ত্রীর ঘরের কাজে সাহায্য করা সুন্নত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পরিবারের কাজে সাহায্য করতেন। বুখারী। ৪. স্ত্রীর কপালে বা গালে চুমু খাওয়া সুন্নত। এটি দাম্পত্য ভালোবাসা ও রহমতের বহিঃপ্রকাশ। ৫. রাতে স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের সাথে হেঁটে কথা বলতেন। এতে মানসিক প্রশান্তি ও সম্পর্ক গভীর হয়। ৬. স্ত্রীকে উপহার বা হাদিয়া দেওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে উপহার দাও, এতে ভালোবাসা বৃদ্ধি পায়। বুখারী আদাবুল মুফরাদ। ৭. নিজ হাতে স্ত্রীকে খাবার খাইয়ে দেওয়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দাও তাও সাদকা। বুখারী মুসলিম। ৮. স্ত্রীর পেছনে খরচ করা সর্বোত্তম সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দান হল যা তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করো। মুসলিম। ৯. স্ত্রীকে পোশাক ও ভরণপোষণ দেওয়া স্ত্রীর অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ওপর তাদের অধিকার এই যে তোমরা যথাসম্ভব তাদের আহার ও পোশাকের সুব্যবস্থা করবে। তিরমিজি হাদিস 1163। ১০. স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা ঈমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তিরমিজি। ১১. স্ত্রীর দোষ গোপন করা ও ধৈর্য ধারণ করা সুন্নাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। সূরা নিসা ১৯। ১২. স্ত্রীর সাথে পরামর্শ করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়েও স্ত্রীদের পরামর্শ গ্রহণ করতেন। হুদায়বিয়ার ঘটনা। ১৩. স্ত্রীর জন্য দোয়া করা ও জান্নাতের পথ সহজ করা। স্বামী যদি স্ত্রীকে দ্বীনের পথে সহায়তা করে, সে নিজেও জান্নাতের পথে অগ্রসর হয়।